মোহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় খেলাধুলার শরীর বিধান দ্বিতীয় পাঠ। গত জুমায়ও আপনাদের সামনে আমি খেলাধুলার শরীর বিধান নিয়ে আলোচনা করেছিলাম, তা ছিল প্রথম পর্ব। আজকেও খেলাধুলার শরীর বিধান তার দ্বিতীয় পর্ব। মোহতারাম হাজিরিন, আজকের এই সময়ে আনুষ্ঠানিকভাবে সারা বিশ্বে ব্যাপক আকারে বৃহৎ একটা জনগোষ্ঠী দলমত নির্বিশেষে বেহায়াপনায়, অশ্লীলতায়, কবিরা গুনায় লিপ্ত হচ্ছে। এবং এই কবিরা গুনায় যে তারা লিপ্ত হচ্ছে, এটাকে তারা গুনাই মনে করে না। সমাজের বহু লোক এমন আছে যারা এই খেলাটাকে ধর্ম মনে করে, খেলাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করছে, এবং এই খেলা দেখায় যে এটা আসলে অপরাধ, এটা যে গুনাহ, এটার সিটে ফাটাও এদের অন্তরের মধ্যে নাই, চিন্তাধারা নাই। তাদের কথা হলো এটা বিনোদন, আরে এটা তো একটা খেলা, এটা একটা বিনোদন। মুহতারাম হাজিরিন, আমরাও বা ইসলাম এই ফুটবল খেলাকে নিষেধ করে না, ক্রিকেট খেলাকে নিষেধ করে না। বর্তমান সময়ে তো সারা বিশ্বে ফুটবল আর ক্রিকেট এই দুইটা খেলাই তো সবচেয়ে প্রচলিত। ফুটবল যেই পরিমাণ আপনার যতগুলো দেশ বিশ্বকাপ খেলে, ক্রিকেট এতগুলো দেশ নেই, কিন্তু এটা একটা পরিচিতি আছে। এই দুইটা খেলার মধ্যে ইসলাম বলে না যেগুলো হারাম, বলে না, তবে শর্ত আছে। সেই শর্ত হলো, ক্রিকেট খেলা যদি মনে করেন জার্সি পরে মানে ট্রাউজার পরে খেলতে পারে, তাহলে কি ফুটবল ট্রাউজার পরে খেলা যাইতো না? বাধাটা কোথায়? এখন যারা ক্রিকেট খেলতেছে, এখন তারা যদি মনে করে আমরা হাফ প্যান্ট ফিরে খেলবো, মানে ক্রিকেট খেলতেছে যারা, এরা তো ট্রাউজার পরে খেলে, এরা যখন অনুশীলন করে তখন দেখা যাইতেছে আপনার হাফ প্যান্ট পরতেছে। কিন্তু রাষ্ট্রীয় খেলা যখন খেলতেছে, দলীয় খেলা খেলতেছে, আন্তর্জাতিক ম্যাচ, তখন এরা কখনো হাফ প্যান্ট পরে না, তখন ফুল প্যান্ট পায়জামার মতো জার্সি পরে নেই। তাহলে ফুটবল যারা খেলে, আচ্ছা বললাম তারা খেলতেছে ফুটবল, এখানে ফরজ তো করতে হবে কেন? এখানেও কি জার্সি পরে খেলা যাইতো না? অবশ্যই খেলা যাইতো। ইহুদি নাসারাদের এখানে বড় একটা চক্র, যে মানুষকে এই খেলার মাধ্যমে বাস্তবিকভাবে কবিরা গুনার মধ্যে লিপ্ত করাতে হবে। কাজে এখানে আবার ফুল জার্সি পরে কেমনে সতর্ক খোলা থাকতে হবে। মুহতারাম হাজিরিন, বারবারই আমরা বলছি, গত জুমাতে বলেছিলাম, খেলাটা যদি নিছক খেলা থাকতো, আমি আজকে বলবো খেলার সহিহ হওয়ার শর্ত কয়টা, ইসলামে কোন কোন খেলা জায়েজ, কোন কোন খেলা হারাম, খেলার মূল মাকসাদ কি, ইনশাআল্লাহ চেষ্টা করব বলার জন্য। মুহতারাম হাজিরিন, আমাদের এই প্রেক্ষাপটটা হলো খেলা আর খেলা নেই। গত জুমায় এগুলি বলেছিলাম, খেলা মূলত এই জন্য ছিল যে মানুষ দীর্ঘ সময় কাজ করার কারণে এক ধরনের একটা একঘেয়ামি চলে আসে মানুষের মাঝে। খেলাধুলা করার মাধ্যমে ওই একঘেয়ামিটা কেটে যায়, মনের মধ্যে একটা প্রফুল্লতা আসে, নতুন করে আবার কাজে উদ্যমী হয়। এই জন্য মূলত ছিল খেলাধুলার বিধান। স্কুল কলেজের মধ্যে খেলাধুলা তো এই জন্যই রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে খেলাটা হলো সবচেয়ে বড় একটা পেশা, খেলাটা বড় একটা নেশা, খেলাটা বড় একটা পেশা হয়ে গেছে। অনেক বাবা মাই স্বপ্ন দেখে যে আমার সন্তানকে যদি সাকিবুল হাসান বানাতে পারি, তাহলে কোটি কোটি টাকা চলে আসবে। এটা এমন একটা অর্থের হাতছানি হয়েছে যে একটা ছেলেকে যদি খেলোয়াড় বানাতে পারি, তাহলে এই প্রজন্ম, ওই বংশের আর কেউ টাকা পয়সার অভাব হবে না, বসে খাইতে পারবে। আর খেলাটা এখন নেশা আর পেশা হয়ে গেছে, খেলা আর খেলা নেই। যে কারণে আমাদের সমাজের মধ্যে এই খেলার কারণে মানুষ এই বিভ্রান্তির মধ্যে পড়তেছে। মুহতারাম হাজিরিন, গত জুমায় সর্বশেষ আলোচনা করেছিলাম পতাকা নিয়ে। হে মুসলিম যুবক, তুমি কার পতাকা উড়াচ্ছ? হে মুসলিম যুবক, তুমি কার পতাকা উড়াচ্ছ? তুমি একজন ইহুদি এবং নাসারার পতাকা উড়াচ্ছ। তুমি কি জানো কিয়ামতের ময়দানে এই পতাকা তলে তোমার জমায়েত হতে হবে? পরিষ্কার করে জেনে রাখো হে মুসলিম যুবক, কিয়ামতের ময়দানে এই পতাকা তলে তোমার জমা হতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে উম্মতদেরকে নিয়ে নবীগণ একত্রিত হবেন।
একটু সাউন্ডটা হালকা কমে দেন। নবীগণ পতাকা নিয়ে লিওয়াউন বলা হয়েছে আরবিতে। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে যে প্রত্যেক নবীর এক একটা লিওয়া, এক একটা পতাকা থাকবে। ওই নবীর তলে ওই নবীর অনুসারী যারা আছেন, নবী আগে ওই পতাকা নিয়ে, প্রত্যেকের ওই পতাকা নিয়ে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম আদামুস সফিহুল্লাহ, মুসা আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ। ওই কালিমার পতাকার মধ্যে ওইভাবে পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিহুল্লাহ। এই পতাকা থাকবে। প্রত্যেক নবী ওই পতাকা নিয়ে সামনে আগাবেন, আর তার অনুসারীরা তিনার পিছনে পিছনে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। হে মুসলিম যুবক, তুমি পরিষ্কার করে জেনে রাখো, তুমি যদি আজকে ওই অমুসলিম খ্রিস্টান আর নাস্তিকদের পতাকা তুমি উত্তোলন করো, কিয়ামতের ময়দানে ওরাও জমা হবে, আর ওদের সাথে তোমার হাসর হবে। ওই ব্রাজিল আর আর্জেন্টিনা, যে সমস্ত দেশকে তুমি সমর্থন করতেছ, যাদের পতাকা তুমি তোমার বাড়িতে উড়াচ্ছ, যেই পতাকার জন্য তুমি টাকা খরচ করতেছ, আর ওই পতাকাকে তুমি গায়ে ধারণ করতেছ, ওদের জার্সিকে তুমি পরিধান করতেছ, কিয়ামতের ময়দানে তোমার হাসর নসর তাদের সাথেই হবে। একবার ভেবে দেখো, তুমি কি তাদের সাথে হাসর হলে ভালো হবে না খারাপ হবে? একবার ভেবে দেখো। সর্বশেষ নবী, আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, সমস্ত কায়নাতের নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত এই পতাকা নিয়ে সামনে আগাবে। সমস্ত নবীদের উম্মত যেই পরিমাণ হবে, তার চেয়ে হাজারো গুণ বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা, এই লেওয়া, এর নিচে অধীনে যে সমস্ত মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এদেশের মধ্যে যুবক, আবাল, বৃদ্ধ, নারী, পুরুষ প্রত্যেকে এটাকে এমনভাবে গ্রহণ করতেছে, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, আমি যে আরেকটা বিন্দিসি অমুসলিমদেরকে সাপোর্ট করতেছি। আচ্ছা, খেলাটা খেলার জগতেই রেখে ওলাও ফরজান মেনে নিলাম যে কিছুটা না ফুটবলের প্রতি আসক্তি আছে, শিক্ষিত কোনো একজন প্লেয়ারের বক্ত আছে, সে একটা খেলা দেখতেছে, ওই টুকের মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে তো কিছুটা রক্ষা ছিল। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, খেলার আগের থেকে তার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পার্টনাররা মিলে আনুষ্ঠানিকভাবে ব্যাপক আকারে খেলা দেখা যায় কেন, তার প্রস্তুতি গ্রহণ করতেছে। খেলার আগে এবং পরে লম্বা একটা সময় এখানে নষ্ট করতেছে। তাহলে খেলা তো আর খেলা লইল না, এটা তো বড় একটা পেশা হয়ে গেল। আরে কোথায় খ্রিস্টান আর ইহুদি নাসারা খেলতেছে, খ্রিস্টান আর ইহুদি নাসারা হারতেছে, আর তুমি এখানে 3 নম্বর ছাগলের ছাওয়ার মতো কখনো কাঁদতেছো, কখনো হাসতেছো, আর কখনো চিৎকার করতেছো, আর শয়তান ওখানে খুশি হচ্ছে। তুমি ওদের পিছনে হই হুল্লোড় করতেছো, সময় নষ্ট করতেছো, আর শয়তান খুশি হইতেছে। একবার তুমি ভাবলে না যে নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি চিৎকার করে অমুসলিমদের অন্তরের মধ্যে কম্পন ধরিয়ে দেওয়ার জন্য দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেই আওয়াজ তোমার চলে গেছে গোল এইভাবে বলার জন্য আর হই হুল্লোড় করার জন্য। একবার চিন্তা করলে না তোমার এই কণ্ঠ কে দিয়েছে, এই আওয়াজ তোমার গলায় কে দিয়েছে? ওই আল্লাহর জন্য বরত্ব বর্ণনা করতে পারো না, লজ্জাবোধ করো। একবার আল্লাহু আকবারের ধ্বনি তোমার জবান থেকে বের হয় না, আর মেসি আর নেইমারের কথা তোমার জবান থেকে বের হয়ে আসে? লজ্জা করে না তোমার? তুমি একজন মুসলিম যুবক হয়ে ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করো, এদের কথা চিল্লায় বলতেছো, একবার তোমার বিবেকে বাধা দেয় না? গত কয়েকদিন ধরে দেখতেছি মাশাআল্লাহ যাত্রাবাড়িতে কিছু মাদ্রাসার ছাত্ররা, ধর্মপ্রাণ মুসলমান যুবকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা লাগাইছে। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে নিয়ে মেন রোড পর্যন্ত ওই ফ্লাইওভারের মধ্যে পতাকা লাগাইছে। এটা স্বাভাবিক। যদি এদেশের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, হল্যান্ড, বিভিন্ন দেশের পতাকা লাগাতে পারে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা লাগাতে কোনো বাধা নেই। কিন্তু কে বা কারা আবার ওই পতাকা অতি উৎসাহে খুলে ফেলছে। কেন খুলে ফেলবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা টানানো যাবে না।
বাংলাদেশের সংবিধানে কোথাও নিষেধ করা আছে? যদি এদেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা টানানো না যায়, তাহলে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানানো যাবে না। কই? ওরা তো টানাচ্ছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার বাধা কোথায়? যাই হোক, পরিশেষ সমাধান হয়েছে, তারা ভুল স্বীকার করেছে, আবার নতুন করে পতাকা লাগিয়েছে। মুহতারাম হাজিরিন, বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন যুবকরা তারা উদ্যোগ নিয়েছে, অমুসলিমরা ওই ব্রাজিল আর্জেন্টিনার প্রেমীরা যেরকম ভাবে ওদের পতাকা ঝোলায়, ইসলাম প্রেমী যারা তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা ঝোলাবে। আমার তো মনে হয় এই কর্মসূচি গ্রহণ করি, কোন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আমাদের এলাকায় থাকবে না। পতাকা যদি উড়াতে হয় একটাই উড়াবো, সেই পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি বলুন, আপনি যদি কোনো অপরাধ গুনাহ করেন, ওই গুনাহ করতেছেন আপনি, ওই খাতার মধ্যে নাম লিস্টি করাবেন কখন? যে আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমি অমুক কবিরা গুনাহ করতেছি, খাতার মধ্যে এই নামটা লিখে রাখো। আর তোমার পিঠের মধ্যে একটা সিল মেরে দেওয়া হবে যে এই লোককে ওই কবিরা গুনাহ করে, এটার একটা ফেস্টুন লিখে ওর পিঠে লাগায় দেওয়া হবে, ওর দোকানে লিখে দেওয়া হবে এই লোকটা এই কবিরা গুনাহ করে। আমাদের সমাজের কেউ মানবে না। এখন দোকানের মধ্যে, বাড়ির মধ্যে পতাকা ঝুলায় রাখছে, সে এই কথার প্রমাণ দিচ্ছে আমি হলাম মুসলমান ঘরের একটা আস্থা নাস্তিক, আমি হলাম মুসলমান ঘরের সন্তান যে ইহুদি নাসারাদের ভালোবাসার অন্তরে লালন করি, আমি হলাম মুসলমান ঘরের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা কোনোদিন ভুলেও আমার বাড়ির ছাদের মধ্যে উড়ে নাই, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আমার ছাদের মধ্যে উড়েছে। আমার ভালোবাসা তাদের জন্য কতটুকু? মুহতারাম হাজিরিন, আসলে সারা অঙ্গে ঘাও, ওষুধ লাগাবো কোথায়? আজকে তো এই কর্মসূচি ঘোষণা করার দরকার, যেই সমস্ত দোকানপাটের মধ্যে এই সমস্ত ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা উড়াবে, আমরা ওই সমস্ত দোকানপাটকে বয়কট করব। ওই সমস্ত দোকানপাট থেকে কোনো কিছু আমরা কিনবো না। যদি জিজ্ঞাসা করা হয় কেন কিনবে না, কারণ তুমি ইহুদি নাসারাকে মহব্বত করো, তুমি ইহুদি নাসারাকে সাপোর্ট করো, কাজে তোমার দোকান থেকে আমরা এটা কিনতে পারি না। মুহতারাম হাজিরিন, এই কর্মসূচি কিভাবে ঘোষণা করব? দেখা যাবে 98% দোকানের মধ্যে এরকম। এরপর আপনাদেরকে বলবো, আপনারা যেই সমস্ত দোকানপাটের মধ্যে টিভি চালিয়ে খেলা দেখাবে, ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়াবে, যথাসম্ভব চেষ্টা করুন যে না, আমি ওই দোকান থেকে পণ্য কিনবো না, আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি ওই দোকানকে বয়কট করলাম। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আজকের এই ফুটবল খেলা, গত জুমায় বলেছিলাম যে এদের মধ্যে কি পরিমাণ বেহাপনার, অশ্লীলতার ছড়াছড়ি রয়েছে, কি কারণে হারাম। খেলাটা শুধু খেলা নয়, এখানে যেরকম ভাবে মাদকের আসর জমতেছে, এখানে যেরকম জুয়ার আসর জমতেছে, এখানে যেরকম নারীদের নগ্ন দেহ প্রদর্শন হইতেছে, নারীদের জন্য বেশ্যাবৃত্তির উন্মুক্ত ব্যবস্থা করা হয়েছে। গত জুমায় বলেছিলাম, ইটিভির একটা প্রতিবেদনে দেখেছিলাম, হাজার হাজার কন্ডম বিনা টাকায় এরকম বা ফ্রি বিতরণ করতেছে। যেই এলাকায় স্টেডিয়াম হয়েছে, খেলার আয়োজন হয়েছে, হাজার হাজার কন্ডম ফ্রি বিতরণ করতেছে। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা, তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের জন্য সুস্বাস্থ্য ঠিক থাকে, স্বাস্থ্য ব্যবস্থা যেন ভেঙে না পড়ে। কারণ একটা পুরুষ কয়টা নর্তকীর সাথে মিলবে, একটা নর্তকী কয়টা পুরুষের সাথে মিলবে, এটার কোনো হিসাব নেই। অতএব ওই সময় যদি কন্ডম ব্যবহার করা না হয়, তাহলে মরণবেদী এইডস রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাবে। এই জন্য ফ্রি কন্ডম বিতরণ করতেছে। এতেই তো আন্দাজ করা যায় ওই এলাকার বেহাপনা, অশ্লীলতা, বেশ্যাবৃত্তি কোন পর্যায়ে চলে গেছে। আপনার আমার আবেগকে কাজে লাগিয়ে ওরা আজকে এরকম ভাবে কোটি কোটি ডলার আয়োজন করতেছে। একবার কি ভেবে দেখেছেন যে এই টাকাটা কোন জায়গায় ওদের খরচ করতেছে? শেখ আহমদুল্লাহ সাহেব সুন্দর একটা তথ্য উপস্থাপন করেছেন। এই যে 2022 কাতার বিশ্বকাপের মধ্যে আপনার খরচ হয়েছিল $220 বিলিয়ন। খুব ভালো করে শুনবেন কথাটা, যে 2022 কাতারে যে বিশ্বকাপ ফুটবল আয়োজন হয়েছিল, ওই জায়গায় খরচ হয়েছিল $220 বিলিয়ন। এদিকে বিশ্ব খাদ্য সংস্থার পরিচালক
ডেভিড বিসরি বলেন যে বিশ্বের মধ্যে প্রতি বছর 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, খানাহারা থাকে। যাদের আহার জোটে না, খাইতে পারে না, তাদের সংখ্যা কতটুকু? আপনার 82 কোটি 80 লাখ, 82 কোটি 80 লক্ষ মানুষ অনাহারে থাকে বিশ্বের মধ্যে, তাদের খানা জোটে না। আর গত 2022 বিশ্বকাপের মধ্যে খরচ হয়েছে $220 বিলিয়ন। ডেভিড বিসরি বলেন যে এই 82 কোটি 80 লাখ মানুষের এক বছরের খানার জন্য প্রয়োজন হবে মাত্র $40 বিলিয়ন। কত? মাত্র $40 বিলিয়ন হলে এক বছর 82 কোটি 80 লাখ মানুষ বিশ্বের মধ্যে যারা অনাহারে থাকে তাদের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আপনার 40 লাখ হলে 220 কোটি হলে 40, 40, 4 40-এ 45, অর্থাৎ 5 বছরের, এক বছরের বিশ্বকাপের টাকা যদি একত্রিত করা হয় আর এই টাকাটা যদি ক্ষুধার্ত মানুষের সামনে দেওয়া হয়, তাহলে কমপক্ষে 5 বছর, আগামী 30 সাল পর্যন্ত বিশ্বের মধ্যে কোনো মানুষ অনাহারে থাকবে না। ক্ষতি কি শুধু এখানেই ক্ষান্ত? শুধু এখানেই ক্ষান্ত নয়। একটা প্রতিবেদন ইউকেজি, একটা তদন্ত সংস্থা, মানবাধিকার সংস্থা, তাদের জরিপে বর্তমান যে ফুটবল বিশ্বকাপ খেলা চলতেছে, এই ফুটবল বিশ্বকাপে কর্পোরেট জগতের মধ্যে ক্ষতির পরিমাণ হলো 2 লাখ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা ক্ষতি হবে এই বর্তমান ফুটবল বিশ্বকাপ থেকে। সেটা কিভাবে হবে তার সামান্য একটা ধারণা দিয়েছেন। কেউ এমন হবে যে খেলা দেখার কারণে তার কর্মসংস্থানে যাবে না। এই যে 2 লাখ কোটি টাকা খরচ হবে, ব্যয় হবে, নষ্ট হবে, তার একটা কারণ হলো যে অনেক ব্যক্তি এমন আছে এই খেলা দেখার কারণে তার কর্মসংস্থানে যাবে না। আবার কেউ আছে খেলা দেখার কারণে কর্মসংস্থানে যাবে, কিন্তু কর্মসংস্থানে সময় মতো যাবে না, লম্বা একটা সময় তার গ্যাপ পড়বে। আরেকটা দল আছে তারা খেলা দেখার পরে কর্মসংস্থানে যাবে, কিন্তু যাইয়া কর্মসংস্থানে তার মন বসবে না। যাওয়ার পরে, আগে এবং পরে একটা লম্বা সময় এই খেলার পর্যালোচনা করবে, কি হলো না হলো, খেলাধুলায় মন দিবে না। আর কিছু সংখ্যক আছে পুরো সময়টাকে খেলার জন্য বরাদ্দ দিয়েছে। কোন দেশের মধ্যে জন্য আলাদা ছুটি ঘোষণা করা হয়েছে, যে কারণে আমাদের দেশে এই পরিমাণ ক্ষতি হবে। তাহলে মনে করেন খেলা রইল। গত কাতার বিশ্বকাপের মধ্যে ফিফা, এই যে ফুটবল আন্তর্জাতিক সংস্থা ফিফা, রাশিয়া ইউক্রেনের মধ্যে আক্রমণ করছে, এই কারণে ফুটবল বিশ্বকাপে তাদেরকে অংশগ্রহণ করতে দেয় নাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। এতটা মানবাধিকার রক্ষা করে তোমরা চলো, তাহলে তো এটা খুব সাধুবাদ জানানোর কথা ছিল। কিন্তু না, ব্যাপারটা তো এরকম না। 2024 সাল থেকে 2026 পর্যন্ত ইসরায়েল যেই পরিমাণ গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনের উপর, লেবাননের উপর, ইয়ামানের উপর, ইরানের উপর, এমন রেকর্ড বিশ্বের ইতিহাসে আর কোনো দেশ এমন গণহত্যা করে নাই। সত্যিকার অর্থেই যদি তোমরা মানবাধিকার রক্ষা করে চলতা, মানবাধিকার রক্ষা করাটাই যদি তোমাদের ধর্ম হতো আর নীতি হতো, তাহলে তো এই বছর সবার আগে ইসরায়েলকে ফুটবল বিশ্বকাপ থেকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ছিল। আমার কথা বুঝেন কি আপনারা? তাহলে তো এই বছর সবার আগে ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কথা ছিল। ওই তোমরা তো তাকে নিষিদ্ধ করো নাই। শুধু এখানেই কি ক্ষান্ত? এই খেলাটা খেলা নয়, এই খেলাটা খেলা নয়। আপনাদেরকে মাতিয়ে দিয়েছে, আপনারা এখন আর চোখ উপরে তুলবেন না, চোখ আর উপরে তুলবেন না। কাফের আর মুশরিকের পায়ের দিকে তাকিয়ে থাকবেন। ওই দিক দিয়ে আমেরিকা, অমুসলিমরা মুসলমানদেরকে দমন করার জন্য, মুসলমানের ইমানি চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ভঙ্গুর করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতেছে, আর তারাই সফল হচ্ছে। ইরানের উপর আক্রমণ করে আমেরিকা সাইরা দেমা কাইন্দাবাসী এই অবস্থা হয়েছে। এদের ব্যর্থতাটাকে ঢাকার জন্য, বিশ্বের মানুষের মনোযোগটাকে অন্যদিকে ফিরে দেওয়ার জন্য এই নতুন কর্মসূচি এটাকে আরো দাপিয়ে বেড়াচ্ছে। এই জন্য মোহতারাম হাজিরিন, মুসলমান কখনো এমনটা হতে পারে না, মুসলমান কখনো এমনটা করতে পারে না। কাজে আসুন আমরা এই জায়গা থেকে বের হয়ে আসি। এই খেলাধুলা, ফুটবল খেলো, ক্রিকেট খেলো,
কাবাডি খেলো, আরো তো খেলা আছে, খেলো। যেই খেলাটা শরীর চর্চা হবে, অনিসলামী কোনো কিছু থাকবে না, মানুষের সময় অর্থ নষ্ট হবে না, জুয়া মাদক থাকবে না, ওই খেলাটা খেলো, তাহলেই তো জায়েজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, 9টি শর্তে খেলাধুলা জায়েজ। আমি সংক্ষেপে বলবো, 9টি শর্তে ইসলামী খেলাধুলাকে জায়েজ করেছেন। 1 নাম্বার, ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া। যে কোনো খেলা আপনার সামনে আসুক, প্রথম শর্ত হলো শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় এমনটা হওয়া যাবে না। এই মানদণ্ড থেকে সর্বপ্রথমে আমরা দেখতে পাই ফুটবল খেলা, এটা যদি তারা আপনার ক্রিকেটারদের মতো ট্রাউজার পরে খেলতো, তাহলে খেলা দেখার মধ্যে বিনাফসি কোনো গুনাহ ছিল না, খারাপই ছিল না। যারা খেলবে তারা দেখবে, কোনো খারাপই ছিল না। আমি নিজে অনেক ফুটবল খেলেছি। আমি যখন হারামাইনে 98, 99 ফুটবল খেলা ওই হারামাইনে পড়তাম, তখন লিবিয়া, সুদান, জাজায়ের, সৌদি আরব উস্তাদদের তাদের ছিল, তারা ফুটবল খেলা খুব পছন্দ করত। আমরা নিয়মিত শুক্রবার দিন ইস্তেমার ময়দানে এসে, আপনার 9 নম্বর সেক্টরে এখানে বড় একটা মাঠ আছে, গুলশান ক্লাব আছে, রাতের বেলা আমরা ওখানে খেলতে চলে যেতাম। উস্তাদ ছাত্র একসাথে খেলাধুলা করতাম। সবার পরনে ট্রাউজার ছিল, গেঞ্জি ছিল। এখানে হারামের কিছু নেই, আপনিও খেলেন, এভাবে খেলা হোক, আপনিও দেখেন, কোনো গুনার কাজ হবে না। তাহলে 1 নম্বর শর্ত হলো শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়। এখানে এটাও বাস্তব, এটাও আনতে হবে যে খেলাধুলার কারণে যদি আপনি নামাজ থেকে বিরত থাকেন, খেলাধুলার কারণে যদি আপনার কোনো বেগানা নারীর প্রতি চোখ পড়ে, এটাও শরীয়তের বিধান লঙ্ঘনের মধ্যে শামিল হবে। এই খেলাধুলার মধ্যে যদি জুয়া চলে, আরো কতদিন আগে, আমার মনে হয় আরো 5-6 বছর আগে আমাদের মাদ্রাসায় ওয়াজ করতে আসছেন অনেকবার আব্দুল বাতের কাসিমি সাহেব। ওনার সাথে আমি ওই নীলফামারী ওই দিকে কোথায় এক প্রোগ্রামে গেছিলাম। তো ওনার আগে আমাকেও বলা হলো আপনি একটু আলোচনা করেন। এই আলোচনার আগে যুবকরা আসছে, এলাকার কিছু যুবকরা আসছে যে হুজুর আমাদের এলাকা ধ্বংস হয়ে গেল। তো হুজুর জিজ্ঞাসা করতেছেন কিভাবে আপনাদের এলাকা ধ্বংস হয়ে গেল? হুজুর ঢাকায় চলতেছে বিপিএল খেলা, আর সন্ধ্যার আগে থেকেই, খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকেই জুয়ারিরা বাজি কিভাবে ধরবে, জুয়া কেমনে খেলবে তার আসর জমে যাইতেছে। আর খেলা শেষ হতে হতে কি পরিমাণ গেঞ্জাম এলাকার মধ্যে লাগতেছে। ওই জুয়ারিরা জুয়ার টাকা নিয়ে খেলায় বসতেছে, কেউ হারতেছে, কেউ জিততেছে। যারা টাকা খোয়াচ্ছে, বাস যারা জিতে গেছে তাদের সাথে মারামারি লেগে যাইতেছে। প্রতিদিন এই ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে। এরপরে ভারতের আইপিএল খেলা, বাংলাদেশের বিপিএল খেলা, বিভিন্ন ক্রিকেট আন্তর্জাতিক খেলা, ফুটবল খেলা, সব জায়গায় এখন জুয়া আর জুয়া, জুয়া আর জুয়া। আর যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। কাজেই যেই খেলার মধ্যে মাদক, জুয়া, নারী এগুলি থাকবে, এই খেলাধুলা কখনো কি হইতে পারে না, শরীয়ত সম্মত হতে পারে না। 2 নম্বর বিষয়, ধর্মীয় জরুরি কর্তব্য পালন থেকে উদাসীন না হওয়া, যেটা ইতিমধ্যে বলে ফেললাম। 3 নম্বর বিষয়, শরীয়তের মহৎ লক্ষ্য প্রতি খেয়াল রাখা। শরীয়তের মহৎ লক্ষ্যের প্রতি খেয়াল রাখা, সেটা হলো খেলাধুলার মূল যেই চেতনাটা ছিল, সেটা হলো যে শারীরিক ফিটনেস, মানসিক প্রফুল্লতা, মানসিক বিষণ্ণতা, এক জ্ঞানীকে কাটিয়ে ওঠা এবং শারীরিক ফিটনেসটাকে ধরে রাখা। আমি কতক্ষণ খেলবো, আমার শরীর থেকে ঘাম ঝরবে, আমার শারীরিক ফিটনেস ঠিক থাকবে। প্রয়োজন হলে আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, তখন যেন 10 কদম আর 20 কদম দৌড়ে হাঁপিয়ে না যাই। আমার শারীরিক ফিটনেস যেন ঠিক থাকে, যে কোনো মুহূর্তে জিহাদের ময়দানে ডাক আসবে, আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি। আপনার জীবনে কোনোদিন আসে নাই? মনে করে অনেকে হয়তো এই কথা বলবেন যে হুজুর কি আলাপ করেন, এখন আমাদের এলাকায় জিহাদের কোনো পরিস্থিতি আছে নাকি? মনে করেন নেই, আসবেও না। কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে যদি আপনার চিন্তা চেতনা এমন থাকে, আমি সকালবেলা আমি 1 ঘন্টা হাঁটার জন্য, আধা ঘন্টা হাঁটার জন্য বের হয়েছি, আমি হাঁটতেছি আর চিন্তা করতেছি, এই হাঁটার মাধ্যমে আমার শারীরিক ফিটনেসটাকে ধরে রাখবো। আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো, প্রত্যেকটা কদমে কদমে আপনার নেকি হবে ইনশাআল্লাহ। আর আপনি খেলাধুলা করবেন, ফুটবল খেলেন, ব্যাডমিন্টন খেলেন, ক্রিকেট খেলেন, শরীয়তের পর্দাপোষিতা রক্ষা করে খেলেন, আর এই জন্য খেলেন আমি শরীর থেকে গান চালাবো, আমার শারীরিক ফিটনেসকে ধরে রাখবো, ইনশাআল্লাহ ওই খেলায় সব পাবেন, আপনার গুনাহ হবে না। সব পাবেন, গুনাহ হবে না, যদি আপনার নিয়তটাকে খালেজ করে নেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নেন। প্রিয় হাজিরিন, হারাম উপার্জন মুক্ত হওয়া, যেটা ইতিমধ্যে বললাম, শারীরিক উপকরণ সাধন হওয়া, আর্থিক ক্ষতি সাধন না হওয়া, খেলার জন্য আর্থিক ক্ষতি সাধন না হওয়া, সতর আবৃত থাকা,
যৌন সুশুরিদায়ক কোনো কিছু না থাকা, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া, প্রতিযোগিতায় জয় পরাজয়, শত্রুতা মিত্রতা সৃষ্টি না হওয়া, এই শর্তগুলো যদি কোনো খেলার মধ্যে থাকে তাহলে ওই খেলাটা হালাল, এই খেলার মধ্যে কোনো অবৈধতা নেই। মুহতারাম হাজিরিন, যেসব শর্ত খেলা আপনার বৈধ করা হয়েছে, যে শারীরিক উপকারিতা, খেলাটি শরীর গঠন, মানসিক সতেজতা, আত্মরক্ষা, যেমন সাঁতার, দৌড়, ব্যাডমিন্টন, এগুলো হতে পারে। আপনার হারাম বিষয় মুক্ত হওয়া, জুয়া, বাজি, অশ্লীলতা, বাদ্যযন্ত্র, প্রাণীর ছবি, মূর্তি ছবি, পর্দার লঙ্ঘন, হিংসা বিদ্বেষ না থাকলে ওই সমস্ত অবস্থায় খেলা জায়েজ আছে। মুহতারাম হাজিরিন, যেসব খেলা শরীয়ত একেবারে হারাম, জুয়া, পাশা, দাবা, মুরুগ লড়াই, কবুতরবাজি, আর যে সমস্ত খেলা আমাদের সমাজে পরিচিত আছে, যেগুলোর দ্বারা সরাসরি হারামের মধ্যে লিপ্ত হয়, শারীরিক কোনো শরীর চর্চা, মেধা বিকাশ, মানসিক প্রশান্তি, এগুলো কোনো কিছু আসে না, ওই খেলা শরীয়তে জায়েজ হতে পারে না। যারা দাবা খেলে, খারে কি বলে যে ক্যারাম বোর্ড খেলে, এই যে লুডো খেলে, বলে এগুলো খেলায় আরো মানসিক ব্যস্ত করে। এই খেলায় আপনার শারীরিক কোনো চর্চা হয় না, বরং আরো বিষণ্ণতাকে টেনে নিয়ে আসে। কাজে এই সমস্ত খেলা শরীয়তে জায়েজ হতে পারে না। ইসলামে যে সমস্ত খেলাকে জায়েজ করেছেন, বরং এই সমস্ত খেলার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করেছেন, সেই খেলাগুলো হলো তীর চালানো। আপনি তীর চালানো শিখেন, তো এখন অনেকে বলবে তীর চালানো নেই। যুদ্ধের ময়দানে আপনার যে সমস্ত প্রস্তুতি লাগে, অস্ত্র চালানো, সময় সুযোগ মতো আপনি অস্ত্র চালানো শিখেন, এটা আপনাকে উদ্বুদ্ধ করবে। এরপরে ঘোড়া চালানো, এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এটার প্রয়োজনীয়তা। ঘোড়া চালানো শিখেন, সাঁতার কাটা শিখেন, সাঁতার কাটেন, আপনি এটা ব্যায়াম করেন। সাঁতারের মধ্যে শারীরিক অনেক ব্যায়াম রয়েছে, আপনি সাঁতার কাটেন, এখানে প্রতিযোগিতা করেন, মানে দল বেঁধে এখানে আপনারা চর্চা করেন, এখানে সব হবে। দৌড় প্রতিযোগিতা, আগেকার সময় স্কুল কলেজের মধ্যে দৌড় প্রতিযোগিতা, এগুলো করেন। রশি টানের ব্যবস্থা করেন, শক্তি পরীক্ষা করেন, আরো এরকম অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে আছে, যেগুলোর আপনার ব্যাপার দিকে হবে না, শরীয়তের কোনো বিধান পালনে লঙ্ঘন হবে না, মাদক, জুয়া, নারী, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি, এগুলো কিছু থাকবে না। ওই খেলাগুলো আমাদের সমাজের মধ্যে চর্চা করেন, তাহলে ইনশাল্লাহ এই বেহায়াপনা অশ্লীলতা থেকে আমাদের সমাজ বের হয়ে আসতে পারবে। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেল। সর্বশেষ যে কথাটা বলবো, আজকে আমাদের এই মুসলিম সমাজকে ইহুদি নাসারাদের যারা আপনার সেলিব্রিটি, এদেরকে আমাদের যুব সমাজরা তারা তাদেরকে আইকন মানতেছে, আইডল মানতেছে, আর এদের পদাঙ্ক অনুসরণ করতেছে। একজন মুসলিম যুবক সে চুলের কাটিং করতেছে, ওই সমস্ত তথাকথিত যে সমস্ত ব্যক্তিরা এই যে আপনার নৈপুণ্য দেখাচ্ছে, আর এদেরকে তারা ভালোবাসতেছে, আর আপনার এদেরকে আইডল মেনে ওদের অনুসরণ করতেছে। শেখ আহমদুল্লাহ বড় সুন্দর করে বলেছেন, তোমরা যারা আজকে এই খেলাধুলার কারণে এই সমস্ত ফুটবলারদেরকে তোমরা ভালোবাসো, আল্লাহর রস্তে আমরা এদেরকে ঘৃণা করি, আল্লাহর রস্তে আমরা ঘৃণা করি। তথাকথিত নৈপুণ্যতার জন্য তোমরা যাদেরকে সেলিব্রিটি হিসাবে, আইডল হিসাবে মানো, আমরা এদেরকে আইডল হিসেবে মানি না। আমাদের আইডল হলো নবী দু জাহান সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আইডল হলো সাহাবা আজমাইন। মুহতারাম হাজিরিন, হে যুবক, তুমি তোমার জীবনে কতবার এই চিন্তা করেছ যে অমুক নায়ক, অমুক গায়ক, অমুক খেলোয়াড়, তার জীবনের আইডল, তার জীবনের নীতি এরকম, তার কৃষ্টিকাল, তার পোশাক পরিচ্ছদ, তার চুলের কাটিং এরকম। তুমি কতবার চিন্তা করেছো সাহাবা আজমাইন কিভাবে চলতেন, নবী দু জাহান সরকারে দু আলম তিনার অবস্থান কেমন ছিল? কাজেই তুমি একজন মুসলমান হয়ে এদেরটাকে অনুসরণ করতে পারো না। যারা খেলা দেখেন, এখানে অনেকে উপস্থিত আসেন, যারা খেলা দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি পারেন পরিহার করেন, কিচ্ছু হবে না। এই যে আমরা আমাদের সমাজে, আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ছাত্ররা আছে, কোনোদিন কেউ চিন্তাই করে না খেলা দেখতে যাওয়ার জন্য। আমরা কোনোদিন এই ফিকিরই আসে না যে কোথাও একটা খেলা দেখবো। আমরা খুব লস হয়ে গেছে গা, আমরা খুব মানে একবারে আমাদের কোনো কিছু নেই, আমাদের সবকিছু হারিয়ে ফেলেছি, বা আমরা বিনোদন আনন্দ থেকে মাহরুম হয়ে বড় ক্ষতির মধ্যে পড়ে গেছি। ব্যাপারটা মোটেও এরকম না। আপনি চিন্তা করেন, হারাম জিনিস করবো না শেষ, এরপরও যদি দেখতে হয় এটাকে হারাম জেনে দেখবেন, হালাল জেনে দেখবেন না। খবরদার এই খেলাকে উপলক্ষে কখনো বলবেন না আলহামদুলিল্লাহ আমার দল জিতছে, ইনশাল্লাহ আমার দল জিতবে, আল্লাহু আকবার অমুকটা জিতবে। খবরদার, এই সমস্ত হারাম কাজের ক্ষেত্রে ইসলামী পরিভাষা কখনোই খবরদার ব্যবহার করবেন না।
চাইলে সুযোগ সুযোগ টোটালি হারাম পরিহার করুন, পরিহার করতে না পারলেও হারাম জানুন, এরপরে যতটা সম্ভব পরিহার করে চলতে থাকুন। আর এই খেলাটাকে ইসলামী পরিভাষা ব্যবহার করবেন না, তাহলে বেঁচে থাকতে পারবেন। মোহতারাম হাজিরিন, আমাদের মাদ্রাসার কিছু যুবক ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, তারা তাদের অর্থায়নে, আমি গত পরশুদিন লাইভের মধ্যে এটা বলেছিলাম, ফুটবল বিশ্বকাপ উন্মাদনা কিসে তোমায় মোহগ্রস্ত করলে হে যুবক, তারা এই কাগজগুলো সংগ্রহ করে যুবকদের মধ্যে মুসলমানের মাঝে বিতরণ করতেছে। সামান্য কিছু কাগজ আমার কাছে আছে। যারা এই ফুটবল খেলাটা কতটা জঘন্য, কতটা খারাপ, এই ব্যাপারে বিস্তারিত জানতে চান, তাহলে নামাজের পর এখান থেকে অল্প সংখ্যক কিছু কাগজে নিয়ে যাবেন। সম্ভব হলে এগুলোকে আরো ফটোকপি করে আপনি এলাকায় বিতরণ করুন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, কামে যারা সুন্নাত আদায় করেনি।